এই জিহাদের কথা বললে আমাদের অনেকের অ্যালার্জি বাইরে, তখন অনেক পরিসরি খাইতে হয়। জিহাদের কথা শুনলে মনে করে হায় রে, এত কাটাকাটি মারামারি একটা পায়তারা শুরু করছে, ঠিক না বেটি? আজকে যদিও জিহাদের আলোচনা না, এক কথায় মনে রাখেন, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করা, মারামারি কাটাকাটি সৃষ্টি করা, এইগুলি হলো ফাসাদ, এইগুলি হলো সন্ত্রাস, এইগুলি হলো বিপর্যয়। এই বিপর্যয়কে উৎখাতের নাম হলো জিহাদ। তাহলে টেরিজম, সন্ত্রাসী যারা আছে, এইগুলি কোনো জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর জমিন থেকে ফিতনা ফাসাদ উৎখাত করার নাম হলো জিহাদ। আর এই জিহাদ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের শিখানো দেখানো পদ্ধতিতে। এর বাইরে যদি কোনো পন্থায় কেউ সমাজ সংস্কার করতে চায়, তাহলে মনে রাখতে হবে ওটা জিহাদ নয়, ওটা সন্ত্রাসী কার্যকলাপের একটি অংশ মাত্র, ঠিক কিনা? তাহলে জিহাদ খারাপ না ভালো? সবাই ভালো। যার অন্তরে জিহাদের তামান্না নেই, তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। জিহাদ হলো ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। জিহাদ হলো সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার নাম। যার অন্তরে জিহাদের তামান্না নেই, শয়তান তার অন্তরে এসে বাসা। যেমন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীকী নাম, ঠিক কিনা? যদি এদেশে সেনাবাহিনী না থাকে, তাহলে শিয়াল পন্ডিতেরা আমাদের বর্ডারের চতুর্দিকে হামলা করে এদেশের মানুষদেরকে মেরে ফেলে, ঠিক কিনা? তাহলে সেনাবাহিনীর কাজ হলো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা কবচ রক্ষা করা। কোন জালিম যদি এদেশে আক্রান্ত করে, পাকা চোখে তাকায়, তার সমুচিত জবাব দেওয়ার নাম হলো বাংলাদেশ সেনাবাহিনী। ঠিক তেমনি অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, তাগুতি, সমাজের মধ্যে হাসাদ ফাসাদ ফিতনা ফাসাদ সন্ত্রাস যে প্রতিষ্ঠা হয়, এইগুলি উৎখাত করে নিজের ঈমান, সমাজ, রাষ্ট্র, পরিবারকে রক্ষা করার নাম হলো জিহাদ। সুতরাং জিহাদের তামান্না থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সমপরিমাণ ভালোবাসা জিহাদের অন্তরে থাকতে হবে। যদি না থাকে, আল্লাহর কোরআন বলে সে হলো ফাসিক। সে কি? আপনার যে ফাসিক হতে চান, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, ঈমানের হালতে আমাদেরকে মরণ দান করুন।